আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদেরকে শহীদদের রক্তের উপর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, কিন্তু আজকে 16 মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, সেই ক্ষমতা বসানোর আমাদের যে প্রত্যাশা ছিল, শহীদদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেননি। আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা শহীদ ওসমান হাদির, যারা শহীদ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে, শহীদ ওসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই। এই শহীদ ওসমান হাদি থেকে শুরু করে বিগত ফ্যাসিবাদী আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল, শহীদ মনসুরকে যারা শহীদ করেছে, এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা একই সাথে দাবি জানাচ্ছি, গত 16 বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সকল প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আজকে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, কিন্তু আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা সংস্কার চাচ্ছে না। এত রক্তের পরও যদি তারা ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, আমরা হুঁশিয়ার করছি, আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে। শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে। এবং একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে। এই বাংলাদেশ আর কারো বাপের না। কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায়, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, মাসল পলিটিক্সের রাজনীতি করতে চায়, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি, এই শহীদদের বাংলাদেশে, আবু সাঈদের বাংলাদেশে, শহীদ মনসুরের বাংলাদেশে, শহীদ ওসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। সে কারণে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারুণ্য তৈরি হয়েছে, যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, তাদেরকে সজাগ থাকতে হবে। এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবের রূপ না দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে রাজপথে থাকতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। এই ঐতিহাসিক সুযোগকে নষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। যেই জমিনে শহীদদের রক্ত আছে, সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ইনসাফের পক্ষে, বাংলাদেশে ফ্যাসিবাদের বিচারের প্রশ্নে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে, এবং একই সাথে এই দিল্লির যারা তাবেদার আছে তাদের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। এই যাত্রায় আমরা আশা রাখবো ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবে। আমাদের কমন এনিমি ঠিক করে আমাদেরকে এগাতে হবে।